আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করব গুঁড়ো দুধের বরফি বা সন্দেশ। এই রেসিপিটি করতে মাত্র 5 মিনিট সময় লেগেছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ। আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে। এই তো প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নিলাম, তারপরে নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর 1 কাপ পানি, আর নিয়ে নিলাম ঘি, আর নিয়ে নিলাম 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। এই তো এগুলো লাগছে আজকে, খুবই অল্প উপকরণে। এই তো একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির ভিতরে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসলে তার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এই তো চিনিটা গলে শিরা তৈরি হয়ে গিয়েছে। এবার শিরাটা চেক করে নিব। এই তো এভাবে হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে হাতে একটা চটচটে ভাব এসেছে, তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে শিরাটা তৈরি করা। এই তো একটা সুতার মতো হাতে করতেছে। আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দিলে একটু স্মেলটা সুন্দর আসে। এই তো এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। তো 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মেশাতে থাকবেন, নাড়তে থাকবেন, নাড়া বন্ধ করবেন না, তাহলে পাতিলের নিচে লেগে যাবে। এই তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা একটা আঠালো ভাব এসে যাবে। তো দেখতে থাকেন ভিডিওর এই পর্যায়ে বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এই তো নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো তারপরে যে ঘিটা, ওই ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিলে ভালো হয়, ঘ্রাণটাও আসে সুন্দর, আর মানে যে পাত্রে আমি রাখবো ওই পাত্রে লেগে যাবে না। এই তো আমার মিশ্রণটা প্রায় রেডি। এখন আমি একটা বোলে ঢেলে নিয়েছি। বোলের উপরে আমি একটা পলিথিন দিয়ে দিয়েছি যেন উঠাইতে সুবিধা হয়। পলিথিনটা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এই তো একটু ডেকোরেশন করে নিচ্ছি বাদাম দিয়ে। তো আপনারা যদি বাদাম দেন তো ওটা গরম অবস্থায় দিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তাই গরম অবস্থায় দিয়ে নিতে হবে। এই তো আমি বাদামগুলো দিয়ে নিলাম। এখন আমার বরফিটা ঠান্ডা হয়ে গেছে। আসলে এখনও একটু নরম আছে। আমার ছেলে খুব আমারে পায়তারা করছিল যে দাও, কেটে দাও, আমি খাবো, তাই আর কি একটু তাড়াতাড়ি কাটতে হইলো। তো আপনারা চেষ্টা করবেন আর একটু শুকিয়ে নেওয়ার জন্য। এই তো আমি পিস করে কেটে নিচ্ছি। একটু নরম তো, এর জন্য কাটাগুলো সুন্দর হচ্ছে না, আপনারা আর একটু শক্ত করে নেবেন। এই তো তৈরি হয়ে গেল অল্প উপকরণে খুব মজাদার একটি খাবার। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা ছিল।
তো এই তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই তো আমার রান্না হয়ে গেছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।